বাসায় সবজি আনলে কেউই খায় না। একদিনের বেশি ২ দিন সবজি রান্না করলেই দেখা যায় যে ভাত আর খেতে ইচ্ছা করে না। তো আম্মু এটা নিয়ে সবসময় রাগারাগি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে বাসায় সবজি আনলে কেউই পছন্দ করে না। আসলে আমাদের সবজি তেমন একটা খেতে ইচ্ছে করে না, কারণ সবজি খেতে পছন্দ করি না। তো দেখা যায় যে একদিনের বেশি ২ দিন সবজি রান্না করলেই বা হচ্ছে কোনো মাছ দিয়ে রান্না করলে তখন আর দেখা যায় যে কেউ মানে ভাতের ধারে কাছে যাবে না, এরকম অবস্থা। তো আম্মু এটা নিয়ে সবসময় রাগারাগি করে। যাই হোক, তো বাসায় কিছু ঝিঙ্গা আর হচ্ছে চিচিঙ্গা, ২ টা সবজি আরকি অনেকদিন ধরেই ছিল। তো আম্মু মানে ২-১ দিন রান্না করছিল, কিন্তু দেখা যায় তেমন একটা কেউই খায় না। তো আম্মু এটা নিয়ে অনেক রাগারাগি করতেছিল যে সবজি কিনে আনছি নষ্ট করতেছি এই সেই। যাই হোক, তো এখানে আম্মু আজকে সবজি রান্না করবে। তো ঝিঙ্গা আর চিচিঙ্গা দিয়ে আসলে রান্না করবে। তো এগুলা প্রথমে কেটে এখন সুন্দর করে মানে পিস পিস করে নিচ্ছে। সবজির জন্য ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে সবজিটা রান্না করবে। তো বাসায় আর তেমন কোনো সবজি ছিল না, থাকলে ওগুলাও দিত। তো আম্মু যখন রান্না করতেছিল তখন আরকি আমি পাশে বসেছিলাম। তখন বলতেছিলাম যে, "তুমি যে রান্না করতেছো কেউ খাবে কিনা?" তো যাই হোক, আম্মু বলতেছে, "আচ্ছা, মজা করে রান্না করলে ঠিকই তো খাবা, তাই না?" তো যাই হোক, সবজিটা কিন্তু খারাপ হয় না, খেয়ে দেখছিলাম। তো আম্মু এখানে সবজিগুলা কেটে তারপরে ভালোমতো ধুয়ে নিল। ধোয়া হয়ে গেলে এখন হচ্ছে রান্না করে নিবে। তো প্রথমেই আম্মু চুলার মধ্যে পানি দিয়ে দিল, হাঁড়ির মধ্যে। পানি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদের গুঁড়া, কাঁচামরিচ, মানে সব গুঁড়া মশলাগুলো একসাথে দিয়ে তারপরে ভালো মতো একটু মিশিয়ে নিল। মিশিয়ে হচ্ছে এখন সবজিটাকে প্রথমে সিদ্ধ করে নিবে। এখন আসলে সবজিটার মধ্যে কোনো পরিমাণে তেল বা কিছু দেয়া হবে না। একবারে সবজিটাকে প্রথমে সিদ্ধ করে নিবে নুন হলুদ দিয়ে, তারপরে এখানে সম্বার দেওয়া হবে। তো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল, যেটা সত্যি কথা। আমি নিজেই সবজি পছন্দ করি না, যেটা প্রথমেই বললাম, কিন্তু আমিও খেয়ে কিন্তু সবজিটা অনেক মানে আমার কাছে খুব মজা লেগেছে। তো যাই হোক, এখানে আম্মু সবকিছু দিয়ে এখন একটুখানি কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দিল। সবজিটা দেয়া হয়ে গেলে এখন হচ্ছে সবজিটাকে সিদ্ধ করে নিবে। তো আজকে আম্মু চিংড়ি শুটকি আর হচ্ছে মলা মাছের শুটকি ২ টা মিক্স করে হচ্ছে সবজিটা রান্না করবে। আসলে শুটকিটা দেয়াতে না সবজিটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে গেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। তো সবকিছু একসাথে দিয়ে তারপরে আম্মু এখন সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছে। তো চুলার আঁচটা কমিয়ে অল্প অল্প আঁচে ঢাকনা দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো সবজিটা কিন্তু অলমোস্ট অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এইদিকে আবার আম্মু সম্বার দিবে। সম্বার দেওয়ার জন্য পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে রসুন এগুলা লাগবে। তো প্রথমে পেঁয়াজটা কেটে নেওয়া হলো। তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন লাগবে। পেঁয়াজ রসুনটাকে ভেজে তারপরে সম্বার দেওয়া হবে। তো এই তো পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গেছে। এখন চুলায় তেল গরম করে পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজটা আর রসুনটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজটা রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে তারপরে এখানে সবজির মধ্যে দিতে হবে। আর কয়েকটা শুকনো মরিচও দেয়া হয়েছিল। তো সম্বারটা দেওয়ার কারণে সবজিটার ভিতরে অন্যরকম একটা ফ্লেভার আসছিল, মানে অনেক মজা লাগছে, যেটা সত্যি কথা। মানে আমাদের বাসায় আমি, আমার ভাই, আমরা তো মানুষই কয়েকজন। তো আমি আর আমার ভাই তেমন একটা সবজি পছন্দ করি না। মানে সবজি রান্না করলে বা মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে আমরা মানে খুবই অ্যাভয়েড করি, মানে খেতে ইচ্ছা করে না আরকি। তো আমরাও কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম। আর এই সবজিটা কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে বা গরম ভাত দিয়ে অনেক মজা লাগে, মানে সত্যি কথা। আর সবজিটা খুবই হেলদি। তো এই তরকারি তো আমাদের শরীরের জন্য এমনিতেই ভালো। তো যাই হোক, এখানে এই তো সম্বারটা দিয়ে দেওয়া হলো। সম্বারটা দিয়ে এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। তো এই তো আমাদের সবজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে একটুখানি নাড়াচাড়া করে তারপরে একটু ফুটিয়ে নিলে কিন্তু রেডি। আর ঝোলটা হচ্ছে খুব বেশি রাখবো না, একটু মাখা মাখা করে রাখবো আর কি। কারণ সবজির মধ্যে খুব একটা ঝোল মানে ভালো লাগে না। তো আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল না, তো ধনিয়া পাতাটা দিতে পারে নাই। ধনিয়া পাতার বদলে জিরার গুঁড়াও দেওয়া যাবে, বাট জিরাটাও দেওয়া হয়নি, কারণ জিরাটা দিলে এক্সট্রা একটা কেমন জানি ঘ্রাণ করে, ওটা ভালো লাগে না। তো এই তো আমাদের সবজিটা কিন্তু রেডি। আর আমি এটা গরম ভাত দিয়ে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। মানে সবজি এখন থেকে মনে হচ্ছে যে সবজি খাওয়ার একটা মানে চিন্তা ভাবনা করতে হবে। আম্মু এত মজা করে রান্না করেছিল। তো যাই হোক, আপনারা যারা আমার মতো সবজি খেতে চান না, তারাও কিন্তু এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। আর পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।